ইসলামের বিশ্বাস হচ্ছে পৃথিবীটা হচ্ছে একটা জেলখানা, পৃথিবীটা হচ্ছে একটা সীমিত সময়ের জন্য জায়গা। এখন মানে কোনো ডাক্তার যদি মানে ধরেন আপনার পরিবারের কোনো সদস্যকে এই জেলখানা থেকে মুক্তি দিয়ে দেয় এবং অনন্তকাল জান্নাতে পাঠিয়ে দেয়, তাহলে তো এটা ভালো কাজ করেছে সে নাকি? হ্যাঁ ভাইয়া, আমরা যে অল্প সময়ের জন্য পৃথিবীতে আসি, আমরা যদি ভালো কাজ না করি তাহলে তো অনন্ত সময় আমরা জান্নাত পাবো না, আবার ওই জেলখানা জাহান্নামেই কিন্তু আজীবন এখন থাকবো। এখন আরেকটা প্রশ্ন চলে আসছে যে আপনি একজন নারী, হ্যাঁ, আপনি জান্নাতে গিয়ে কি করবেন? জান্নাতে গিয়ে আমাদের উম অনন্ত সুখ, আল্লাহর কি কি মানে অনন্ত কি সাক্ষাৎ। সুখ, কি সুখ আমি একটু জানতে সবচেয়ে চাই, বড় একটু সুখ বলেন তো তো। হচ্ছে আমি আল্লাহর না 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 সাক্ষাৎ না পাওয়া, তাই না? না 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 আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার বাচ্চাটাকে একটু দূরে যেতে বলেন, আমি জি, কয়েকটা কথা বলবো, জি, যে আপনার বাচ্চাটা যেন না শুনে, যদি ছোট হুম, হয়ে থাকে। আমি জি। কয়েকটা প্রশ্ন করি যে আপনার স্বামী জান্নাতে গেলে 72টা হুর পাবে, যে হুরগুলার মানে শরীরের বর্ণনা দেয়া হয়েছে কোরআন এবং হাদিসে। সেই হুরগুলার শরীরের বর্ণনা দেয়া হয়েছে যে কত সুন্দরী হবে, কত সুন্দরী। এই যে আমাদের আব্দুল আবু কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুব সুন্দর করে ওয়াজে বলেছে, এত সুন্দরী, এত সুন্দরী, এত নরম, না, এত হুজুরা তো নরম। এভাবে বলেই, হুজুরা তো বলে হ্যাঁ, এভাবে। তো 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 হ্যাঁ, তো এবং গেলমান পর্যন্ত দেয়া হবে আপনার, মানে আপনার যে হাজবেন্ড তাকে গেলমান পর্যন্ত দেয়া হবে। গেলমান কি? গেলমান হচ্ছে ছোট ছোট বাচ্চা বালক, যারা হ্যাঁ, হ্যাঁ, দেখতে খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, তারা মুক্তার মতো সুন্দর থাকবে, সেই ছোট ছোট বালকরা। এটাও আপনার হ্যাঁ, হাজবেন্ডকে দেওয়া হবে। হ্যাঁ। 72টা হুর পরি দেওয়া হবে। আপনি কি করবেন ওখানে গিয়ে? না, আমিও তো পাবো, তাই না? আমিও তো না না অনন্ত আপনি সুখ কোনো পাবো। আপনি কোনো জন আব্রাহাম পাবেন না, আপনি কোনো ঋত্বিক রোশন পাবেন না। সরি, আপনার জন্য এইগুলো নাই। আপনার জন্য এই আপনার না, সেই ওগুলি ওগুলি পুরান লিখে নাই, পুরান ওভাবে পুরান লিখে জামাই নাই। পাবেন আপনি। না, কোথাও কোথাও লেখা নেই, কোথাও বলাও নেই। তাহলে লেখা নেই বলা নেই, আপনি কিভাবে বুঝলেন যে আপনি পাবেন? বরঞ্চ এটা বলা আছে যে আপনি আপনার যে আগের হাজবেন্ড, যে হাজবেন্ড যদি আপনার, তিনি যদি জান্নাতি হন, আপনাকে হুম। তার সাথেই বিয়ে দেওয়া হবে, মানে পুরান জিনিসটাই পাবেন আপনি। না, আমাদের জন্য হচ্ছে ওদের জন্য যেমন মেয়ে হুর, আমাদের জন্য পুরুষ হুর, ওভাবে। কোথাও এরকম কোন, এটা একদম বাজে কথা। কে বলেছে আপনাকে? কোথায় এটা পেয়েছেন যে হুর? হুর হচ্ছে স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, হ্যাঁ। হুর কখনো পুরুষ হয় না। হুর হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। কে বলেছে না, আপনাকে পুরুষ হুর না, হবে? এখন কোরআনে তো সবকিছু তো ওইভাবে থাকে না, না, তাই না? অনেক কিছু কোরআনে বুঝে নিতে কোরআনে হবে। হাদিসে হাদিসে কোরআনে তাফসিরে সিরাতে পৃথিবীর কোন ইসলামিক কোন বইতে এই কথা কোথাও বলা নাই যে মেয়েদের জন্য ছেলে হুর থাকবে। কারণ হুর জিনিসটাই হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। হুর জিনিসটাই স্ত্রীবাচক শব্দ। হুর শব্দটাই উম, স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ হুরের ভাইয়া, কোনো ওই যে পুরুষ লিঙ্গ আমরা হয় না। যখন, হ্যাঁ, আমরা যখন আইইউসি হোস্টেলে মানে ইউনিভার্সিটিতে ছিলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, তো সম্পূর্ণই ইসলামিক ইয়েতে পড়ায় আর কি। মানে আমি ইংলিশে অনার্স মাস্টার্স করছি, কিন্তু আমাদের সাবজেক্টই মানে দুটা ছিল, মানে ইসলামিক স্টাডিজ এর দুটা সাবজেক্ট আর কি, কোরআনিক সায়েন্স। তো আমি তো অত ডেপথে যাইনি কোরআনিক সায়েন্সে, আমাদের ছোট ছোট অল্প সাবজেক্টে কিছু কিছু পড়া ছিল, বেশি ছিল না। তো ওখানে যে মেয়েরা ছিল কোরআনিক সায়েন্সের সাবজেক্টের মেয়েরা, তো ওদের সাথে আমরা বিভিন্ন সময় আলোচনা করতাম যে এরকম মানে ছেলেরা তো পাবে 70টা মেয়ে, হুর, এত সুখ পাচ্ছে ছেলেরা, মেয়েরা কি পাবে? ওদেরকে আমরা প্রশ্ন করতাম, কিন্তু আমাদের মনেও যে একদম প্রশ্নটা আসতো না তা না। আমিও করছি প্রশ্নটা। তো কোরআনিক সায়েন্সের মেয়েরা সবসময় বলতো যে এটা মানে ওরা যেমন পাবে আমরাও পাবো, এটা কোরআনে ওইভাবে আসেনি, কিন্তু এটা নো, তর্জমা করে তাফসির নো। করে কোন ইসলামিক তাফসিরে এই জিনিস নাই। কোন বক্তারা। তাফসিরে এই জিনিস নাই। পৃথিবীর কোন তাফসিরে এই জিনিস নাই যে মেয়েদের জন্য জন আব্রাহামের মতো হ্যান্ডসাম বা ঋত্বিক রোশন বা ধরেন মানে লিওনার্দো ডিক্যাপ্রিও, কিচ্ছু নাই। আপনাকে শুধু না, পৃথিবীর সমস্ত ইসলামের আলেমকে চ্যালেঞ্জ করছি, পারলে হ্যাঁ, হ্যাঁ, একটা জায়গা থেকে বের করে দেখাক যে মেয়েদের জন্য পুরুষ হুর আছে। এরকম কারণ এটা থাকতেই পারে না। কারণ হচ্ছে হুর শব্দটাই হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ ভাইয়া, হুর তো আসলে আমরা স্ত্রীবাচকই জানি, হুর পরি বলে না, বাংলাতেও তো আছে হুর পরি। তো হ্যাঁ, আমিও। তাহলে তাহলে হুম। আপনি তো জান্নাতে যাচ্ছেন, ভালো কথা। আমি খুবই খুশি আপনি জান্নাতে যাবেন। কিন্তু ওখানে না গিয়ে ভাইয়া, আমি আপনার যেটা একশো করতে পার্সেন্ট হবে। জানি না আমি যাবো কিনা, কারণ আমি ওইভাবে তো আমল তো করি না ভাইয়া। আমি সেটা 100% বলতে পারি না যে আমি আচ্ছা, জান্নাতেই যাবো। তারপরে আমরা আশা করি যে আপনি, না, মুসলমান যেহেতু সেহেতু একসময় না একসময় জান্নাতে যাবেনই আপনি। ইসলামের বিধান হচ্ছে যে যেমনি মুসলমান, তার মনে যদি এক বিন্দু ঈমান থাকে, সে যদি খুন ধর্ষণও করে, তাহলেও সে একসময় না একসময় তাহলে সে জান্নাতেই যাবে, জাহান্নামের গন্ধ সে পাবে না। এটা হাদিসে, সহিহ হাদিসে বলা আছে। আমি আপনাকে হাদিসটা বের করে দেখাবো না, অসুবিধা হ্যাঁ, নেই। এটা তো আমি জানি। মানে ওদের বিচার হবে, কিন্তু বিচার টিচার হয়ে এক সময় না এক সময় জান্নাতে যাবে। হ্যাঁ, কিন্তু হুম, একজন মানে কাফের, মানে মনে করেন হুম, একজন কাফের যত ভালো কাজই করুক না কেন সারা জীবন, মনে করেন এই যে আমেরিকার যে প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন,
যিনি হ্যাঁ দাস প্রথা নিষিদ্ধ করেছিল, হ্যাঁ তাকে আমি খুবই পছন্দ করি। তিনি দাস প্রথা নিষিদ্ধ করার জন্য মানে একটা গৃহযুদ্ধ বেঁধে গিয়েছিল এবং তিনি সারা জীবন এই চেষ্টা করে তার জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে দাস প্রথা নিষিদ্ধ করা। অথবা মনে করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বিধবাদের বিয়ে হোক এই জিনিসটা চেয়ে সারা জীবন চেষ্টা করেছেন যে বিধবারা যেন বিয়ে করতে পারে। বিধবা হ্যাঁ বিবাহ আইনটা করেছিলেন তিনি ভারতে। হ্যাঁ এই যে তারপর দুইজন ব্যক্তি, সতীদাহ প্রথা যে সতীদাহ, হ্যাঁ, রাজা রামমোহন রায়, মনে করেন রাজা হ্যাঁ রামমোহন রায় যে কাজটা করেছেন অসাধারণ কাজ। আমার হ্যাঁ খুবই ফেভারিট ব্যক্তি ওনারা। ওনারা কেউ কিন্তু জান্নাতে যাবে না, ওনারা সবাই জাহান্নামী। ওনারা কারণ হচ্ছে ওনারা যত ভালো কাজই করুক না কেন, যেহেতু ওনারা মুসলমান না সেহেতু জাহান্নামে যাবে তারা। আপনার কাছে এই সিস্টেমটা কেমন মনে হয় যে মনে করেন গোলাম আজম, নিজামী, সাইদি, কাদের মোল্লা, এরা যত ধর্ষণ করুক যত খুন করুক এরা জান্নাতি, একসময় না একসময় জান্নাতে যাবেই। কিন্তু একজন অমুসলিম যত ভালো কাজই করুক না কেন কখনো জান্নাতের ধারে কাছে যাবে না। এটা আপনার কাছে কেমন মনে হয়? হ্যাঁ ভাইয়া, আমি যদি একটা পুতুল বানাই বা পুতুলে আমি যদি জানটা দিই, কথায় কথা মানে আমি একটা জিনিস তৈরি করলাম, একটা রোবটই না হয় তৈরি করলাম এই আমি। যে আপনার আপনার একটা ছেলে আছে না আপু? জি। মনে করেন আপনার ছেলেটা ছোটবেলা হারায় গেছে বাসা থেকে, হ্যাঁ এখন আরেকটা বাসায় এসে বড় হয়েছে, সেই বাসায় হ্যাঁ যে মহিলা তাকে মা বলে ডাকে, হ্যাঁ, হ্যাঁ এখন আপনি তার কাছে গিয়ে বললেন যে বাবা আমি তো তোমার আসল মা, আসো আমার বুকে হ্যাঁ আসো। হ্যাঁ সে আসলো না, সে বললো যে না আমি তো তাকে মা বলে ডাক ছোটবেলা থেকে দেখে আসতেছি। হ্যাঁ এবং আপনি কোনো প্রমাণও তাকে দেখালেন না যে আপনি যে তার আসল মা, সেটা কোনো প্রমাণ দেখালেন না, শুধু বিশ্বাস করতে বললেন, হ্যাঁ ঠিক আছে? তখন সে বললো যে না তোমার কথা আমি বিশ্বাস করি না, আমার মা যাকে ছোটবেলা থেকে মা জেনে এসেছি তাকে আমি মা বলে ডাকবো, আমাকে ছোটবেলা থেকে আমার পরিবারে আমি মাকে দেখেছি, বড় হয়েছে এভাবে, আমি তোমাকে কেন মা বলে ডাকবো? হ্যাঁ তো আপনার পক্ষে কি সম্ভব এই যে আপনার ছেলেটা, মানে আমার ছেলে যদি এরকম করে যে অন্য আরেকজনকে বাবা ডাকে, আমি হয়তো মনে কষ্ট পাবো, কিন্তু আমি ভাববো যে আচ্ছা ও যদি ভালো থাকে থাকুক, ও যদি আরেকজনকে বাবা ডেকে ভালো থাকে ঠিক আছে, ওর ভালোই আমার ভালো, ওর খুশি আমার খুশি। আপনি কি করবেন? তাকে কি আপনি বাসায় নিয়ে এসে গ্রিল করবেন, মানে মানে আগুনে পোড়াবেন, মানে সাপ দিয়ে খাওয়াবেন, কুমির দিয়ে খাওয়াবেন, কি কি ভাবে শাস্তি দেবেন তাকে বলেন তো? তার মাংস কাটবেন, তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবেন, কিভাবে তাকে শাস্তি দিবেন বলেন? না, আমার আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। হ্যাঁ, উনি আমি হচ্ছেন আল্লাহর কথা সারা। এখনো বলিনি আপু, আমি আল্লাহর কথা হ্যাঁ এখনো হ্যাঁ বলিনি। আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি একজন মা, আপনি আপনার বাচ্চাকে অনেক ভালোবাসেন অবশ্যই। হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি আপনি কি করবেন? আপনাকে জাস্ট মা বলে ডাকছে না, আরেকজনকে মা বলে ডাকছে, এই কারণে আপনি কি করবেন? না, আমি তো এই ডাকছে না এটাতে আমার কষ্ট পাবো, কাঁদবো, জিনিসটা আমাকে কষ্ট দিবে, কিন্তু তার মানে এই না যে ওকে আমি মারবো বা অত্যাচার করবো যে এই তুই আমাকে মা কেন ডাকিস না, ডাকতেই হবে ডাকতেই হবে, এগুলো আমি করবো না। কেন করবেন না? কেন কেন? করবো না, সে ভালো থাক, তার কোনো যাতে ক্ষতি না হয়, সে কষ্ট পাক সেটা চাই না, সে ওভাবেই যদি ভালো থাকে থাকুক। কারণ আপনার মনে অনেক ভালোবাসা আছে তার জন্য, তাকে আপনি জন্ম দিয়েছেন, তার জন্য আপনার হ্যাঁ মনে অনেক ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার থেকে তো অনেক ভালোবাসা বেশি থাকার কথা আল্লাহ পাকের, কারণ তিনি তো পরম করুণাময়, তাই না? হ্যাঁ 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 আচ্ছা, মনে করেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে, ছোটবেলা থেকে হিন্দু পরিবার দেখেছে, আশপাশে সবার কাছ থেকে হিন্দুর কথা শুনেছে, ছোটবেলা বইতে পড়েছে হিন্দুর কথা। তার কাছে মুসলমান এসেছিল হয়তো কয়েকবার যে আসো ইসলাম ধর্ম কবুল করো, সে এত পাত্তা দেয়নি সেই জিনিসটাকে, নিশ্চয়ই পাত্তা দেয়নি, কারণ তার কাছে মনে হয়েছে সে জন্ম থেকে ছোটবেলা থেকে যেই পরিবারে বড় হয়েছে সেটাই। আমরা তো সাধারণত সেটাই সবসময় করি, যে আমরা ছোটবেলা থেকে যেই পরিবেশে বড় হই, হ্যাঁ যে হ্যাঁ ধর্মীয় পরিবেশে বড় হই, সেটাকেই আমরা সত্য বলে মনে করি। ছোটবেলা আমাদেরকে বাবা মা এইভাবেই শিখায়, তাই না? আপনি যদি একটা হিন্দু পরিবারে জন্মাতেন, আপনাকেও শেখাতো যে ভগবত গীতায় যা লেখা আছে সব সত্য, শ্রীকৃষ্ণ হচ্ছে শ্রেষ্ঠ, না এরকমই তো শেখাতো আপনাকে। না, সেটা তো আমার ফ্যামিলি থেকে, আমি যেখানে ব্রন এন্ড ব্রট আপ, ওদের দ্বারা আমি ইনফ্লুয়েন্স হয়ে এটাই শিখবো। হ্যাঁ এখন এখন ধরে নিচ্ছি যে মানে তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে হিন্দু ধর্মটা মিথ্যা, আল্লাহ সত্য, তাহলে সেই পরম করুণাময় আল্লাহ পাক কোনো প্রমাণ না দিয়ে শুধুমাত্র মানে বিশ্বাসের উপর ভিত্তি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অনন্তকাল নরকে পোড়াচ্ছেন। এই বিষয়টা আপনার কাছে কতটুকু করুণাময়ের কাজ বলে মনে হয়? এখন আমি যাকে তৈরি করলাম নিজের হাতে, আমি চাইতেই পারি সে আমার আনুগত্য করুক, এটা যে কেউ চাইবে। আমি একটা রোবট বানালেও আমি চাইবো যে সে রোবটের ফাংশন গুলো যাতে কাজ করে, আমাকে সে মনিব হিসেবে, আমাকে মালিক হিসেবে ডাকুক। রোবটটা হঠাৎ চেঞ্জ মানে নষ্ট হয়ে গেল। এই চিন্তাটা আপনার কাছে খুবই বাজে চিন্তা মনে হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। আপনি কি চান যে আপনার বাচ্চাটা
সারা জীবন খালি আপনার আনুগত্য করুক, তার নিজস্ব কোনো জীবন, নিজস্ব কোনো চিন্তা ভাবনা, নিজস্ব কোনো জগৎ এটা না হোক, এটা আপনি চান? মানে না আপনার নিজস্ব ছেলেটা উঠতে বসতে খালি আপনার কথা বলছে, ঘুমানোর আগে হে সাইদা পারমিতাকে ধন্যবাদ আমাকে জন্ম দেওয়ার জন্য, মানে পানি না খাওয়ার আগে বলছে সাইদা পারমিতাকে ধন্যবাদ আমাকে জন্ম দেওয়ার জন্য, মানে ঘুমানোর আগে প্রেমিকার সাথে প্রেম করার সময় বলছে সাইদা পারমিতা আমাকে আপনাকে ধন্যবাদ না আমাকে না জন্ম দেওয়ার জন্য, মানে 24 ঘন্টা সে আপনার নামে নাম উচ্চারণ করছে এবং আপনার কৃতজ্ঞতা পোষণ করছে। না আপনি এরকম আমি একটা কৃতদাস চাচ্ছেন? না আমি তো হচ্ছে তার মা, আমি তো তাকে দাস হিসেবে দেখতেছি না। এখন আল্লাহ তো আমরা দাস, আল্লাহ তো আমাদেরকে দাস হিসেবে বানাচ্ছে। কিন্তু আল্লাহ তো আমাদেরকে জন্ম দিয়েছেন এবং তার করুণা হচ্ছে আপনার মায়ের করুণার থেকেও বেশি হওয়ার কথা, কারণ সংজ্ঞা অনুসারে তিনি হচ্ছেন পরম করুণাময়, তাই না? হ্যাঁ, ওনাকে তাহলে যদি আমরা একবার ডাকি তাহলে তাহলে উনি মায়ের 100 বার। মায়ের করুণা হ্যাঁ, কি তো তিনি পার করতে পারছেন না, সেখানে পরম করুণাময় তিনি কিভাবে হলেন? না মায়ের কোনো করুণা এটা কিন্তু জাগতিক একটা ব্যাপার। হ্যাঁ, যখন আমরা মানে আমাদেরকে মারা যাব, এরপর যখন হাসরের ময়দানে আমাদেরকে উঠানো হবে, একটা মা কিন্তু তার সন্তানকে চিনবে না, একটা বাবা তার সন্তানকে চিনবে না। একটা মা তার সন্তান যদি আসে যে আমাকে একটু সওয়াব লিখে দাও, তোমার কাছ থেকে একটু ধার দাও, সেটা কিন্তু মা বলবে যে তুই কে, আমি তো তোকে চিনি না না। না, এই একটা ঘটনাগুলো তো, এই ঘটনাগুলো তো কোনো প্রমাণ নেই, এগুলো তো শুধু গ্রন্থে ইসলামী বইপত্রে লেখা আছে। হুম হুম এগুলো হুম তো আমরা এখনো পরীক্ষা করে দেখতে পারিনি যে এগুলো সত্য নাকি মিথ্যা। হ্যাঁ আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে আপনার বাচ্চাটা যদি ছোটবেলা একটা হিন্দু হারিয়ে যায় এবং একটা হিন্দু পরিবারের সাথে বড় হয়, হুম সেই হুম হিন্দু পরিবারের মাকে সে মা বলে ডাকে, তাহলে হ্যাঁ কি আপনি তাকে মানে কুচি কুচি করে কাটবেন? আপনার মনে কি হবে যে ওকে, ও আমাকে মা বলে ডাকছে না, আমার আনুগত্য করছে না, ওকে বাসায় এনে কুচি কুচি করে কেটে হাড্ডি গুলা ভাঙবো, মানে খুন্তি দিয়ে মানে হাতুড়ি দিয়ে হাড্ডি গুলা ঠাস ঠাস করে ভাঙবো, এটা কি আপনার মনে হবে? এবং এটা না যদি না কোনো এটা তো আমি মায়ের মনে হয়, কখনোই করব না। সেই মাকে আপনার কেমন মনে হবে কেউ কোনো মা যদি এই কাজটা করে? না এটা তো কোনো মায়ের পক্ষেই করা সম্ভব না, তাই না? কোনো মা যেটা চিন্তাও করতে পারে যে তার বাচ্চাকে এরকম করবে, যে তাহলে আনুগত্য তাহলে করছে না। তাহলে আপনি মা হয়েই এই কাজটা করতে পারছেন না, বা এই কাজটাকে আপনার কাছে মানে খারাপ বলে মনে হচ্ছে, যে শাস্তি দেয়া, এইভাবে তাকে কুচি কুচি করে কাটা, এটা আপনার কাছে খারাপ মনে হচ্ছে। আল্লাহ পাক তো সমস্ত মানুষকে যদি সৃষ্টি করে থাকেন, তার তো মমতা হওয়ার কথা আরো মায়ের থেকে অনেক বেশি, সে তো না তার বাই তো ডেফিনেশন মমতা পরম আছে, করুণাময়। তার তো মমতা আছে। মমতা না থাকলে তো এই যে আমরা প্রতি মমতা মুহূর্তে যে আছে অক্সিজেন দেখে, টানতেছে, মমতা আমরা আছে যে দেখে বেঁচে তিনি আছি। কাফেরদেরকে মানে হুম ঈশ্বরচন্দ্র হুম বিদ্যাসাগরকে তিনি অনন্তকাল জাহান্নামে পড়াবেন শুধুমাত্র কেন? শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে না ডাকার জন্য। আপনার কাছে এটা মনে হচ্ছে না যে এটা হচ্ছে খুবই একটা মানে ইম্যাচিউর একজন মানুষের একটা চিন্তা, যে ইম্যাচিউর মানুষটা নিজের প্রশংসা পেতে সবসময় আগ্রহী, তাকে সবাই প্রশংসা করবে, তাকে হুজুর হুজুর করবে, এই চিন্তাটা আপনার কাছে ইম্যাচিউর মনে হচ্ছে না? আপনি এরকম মানুষ দেখেন নাই যে যেই মানুষেরা ফেসবুকে আপনি পাবেন এরকম অনেক মানুষ যারা সারাক্ষণ প্রশংসা পেতে চায়, সারাক্ষণ সবাই তার প্রশংসা করবে, তার আনুগত্য করবে, তার তোষামত করবে, অফিসের বস তাকে সবাই তেল দিবে, হুজুর আপনাকে আজকে যা লাগছে না, আপনি যে হ্যান্ডসাম না, যে শার্টটা পরেছেন না, এইভাবে আল্লাহকে সারাক্ষণ তৈলমর্দন করলে, তেল দিলে আল্লাহ পাক খুব খুশি, এবং আল্লাহ পাকে তেল না দিলে সে মানে অনন্তকাল পড়াবে। আপনার কাছে মনে হচ্ছে না ইমেচিউর একটা লোকের কথা এগুলা? না দেখেন আমরা সবাই খুশি হই, তাই না? একটা মনে করেন প্রাইম মিনিস্টার আমাদের দেশে আসলো, কোন একটা দেশের প্রাইম মিনিস্টার বা আমাদের দেশের প্রাইম মিনিস্টার ধরেন, আমরা কোনো একটা অনুষ্ঠানে গেলে আমরা তাকে অনেক বেশি প্রশংসা করি বা না 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 তাকে না, প্রশংসার একটা মাত্রা আছে আপু, প্রশংসার একটা হুম মাত্রা আছে। আপনি যদি হুম আমাকে আমার লাইভে এসে যদি আমাকে বলেন যে আসিফ ভাই আপনি খুব ভালো লেখেন, আমি একটু খুশি হব অবশ্যই। কিন্তু আপনি যদি মানে ঘন্টায় ঘন্টায় আমাকে বলেন আসিফ ভাই আপনি না মানে যে লেখেন না, এক কথা বলেন না, মানে সাংঘাতিক, সারাক্ষণ যদি এইভাবে প্রশংসা করতে থাকেন, 1 মিনিট পরে আমি আপনাকে মানে গালি দেওয়া শুরু করব, বলবো যে এই লোক কে, এই তো পাগল, সারাক্ষণ এত প্রশংসা করতেছে কেন, এই তো মাথা নষ্ট এই মানুষের। এগুলা কি মানুষের এত প্রশংসা করতে হয়? মানে আমি তো হয়তো প্রথমে একবার আমি হয়তো শুনবো, হ্যাঁ ঠিক আছে আমার ভালো বলেছে, ভালো লাগলো, কিন্তু দ্বিতীয়বার তো আর আমি শুনতে চাবো না। দ্বিতীয়বার যে সারাক্ষণ প্রশংসা শুনতে চায় তার তো সাইকোলজিক্যাল সমস্যা আছে, তো মেন্টাল সমস্যা তার। না এটা সব ধর্মে আছে। এই যে হিন্দু ধর্মেও আছে গুণকীর্তন করে স্রষ্টার বা দেবতার, বলি চড়ায়, অনেক ধরনের ওদের অনুষ্ঠান আছে। তারপরে মানে খ্রিস্টান ধর্মেও। আপনার মনে হয় যে মা কালী তার উদ্দেশ্যে কেউ একজন সন্তান বলি দিচ্ছে এবং হুম মা হুম কালী খুব খুশি হয়ে যাচ্ছে, ওয়াও আমার বান্দা আমার জন্য তার নিজের ছেলেকে জবাই করেছে, ওয়াও ফ্যান্টাস্টিক, কত ভালো। আপনার কাছে এটা সিরিয়াসলি মনে হয় যে না না এটা মা তো কালী এটা খুশি হচ্ছে? এটা এটা তো খুশি হচ্ছে না, মানে এটা হচ্ছে মানে যারা বেশি পরিমাণ অন্ধবিশ্বাসী তাদের জন্য ওদের। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার নবী হযরত ইব্রাহিম, হুম 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 যিনি নিজ হ্যাঁ সন্তানকে একটা স্বপ্ন দেখে, জাস্ট একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন দেখে নিজ সন্তানকে হুম হুম হুম
ছুরি ধার দিয়ে পাহাড়ের উপর নিয়ে গেছে জবাই করার জন্য, আপনার মনে হচ্ছে আপনার নবী হযরত ইব্রাহিম একজন অন্ধবিশ্বাসী এবং একজন মানসিক রোগী ছিলেন? না, না। উনি তো জাস্ট আল্লাহ উনাকে পরীক্ষা করছেন, হ্যাঁ? যে তুমি পারো কিনা? এই পরীক্ষা কেউ একজন কেন নিতে চাবে? এই পরীক্ষাটা একজন সুস্থ মাথার মানুষ কি এই পরীক্ষা নিতে চাবে? আমি কি আপনাকে যদি পরীক্ষা দিতে বলি যে, বা আপনার হাজবেন্ড যদি আপনাকে পরীক্ষা দিতে বলে, হে সাইদা পারমিতা, তুমি আমার ভালোবাসার প্রমাণ দাও, তোমার বাচ্চাটাকে জবাই করো আমার নামে। এই পরীক্ষাটা যদি কেউ নিতে চায়, বা আমাকে যদি এটা জিজ্ঞেস করেন যে এই পরীক্ষা যদি আমাকে কেউ নিতে চায়, মনে করেন আমার অফিসের বস বা আমাকে ধরেন পৃথিবীর যে কেউ হোক, আমেরিকার প্রেসিডেন্ট, হ্যাঁ, সে যদি এসে আমাকে বলে যে তুমি একটা পরীক্ষা দাও, তোমার একটা পরীক্ষা নিব, তুমি তোমার বাচ্চাটার হাতের একটা আঙুল কেটে আমার কাছে নিয়ে আসো, আমি কি করবো আপনাকে বলে দিই, আমি আমার ছিঁড়া জুতা বের করবো, একটা ছিঁড়া জুতা বের করে ওই যেই কথা বলবে তার মুখে বাইরা তার রক্ত টক্ত বাইর করার আগ পর্যন্ত তাকে মেরে দিতে হবে। এখন আপনার কাছে মনে হচ্ছে যে এটা একটা খুব ভালো একটা পরীক্ষা, ইমানি পরীক্ষা ছিল নাকি? হ্যাঁ, নবী রাসূলদেরকে তো সবসময় ইমানি পরীক্ষা দিতে হয়েছে। তারপরে তারা উত্তীর্ণ হয়েছেন। ইমান শব্দটার মানে কি আপু? ঈমান হচ্ছে বিশ্বাস। হ্যাঁ? আমি অন্ধবিশ্বাস, যদি আরো মোর প্রিসাইজলি অন্ধবিশ্বাস, তাই না? হ্যাঁ, আমি আল্লাহকে দেখতে মানে পাচ্ছি না কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস হ্যাঁ, মানে করতেছি। হ্যাঁ? মানে মানে আপনার অন্ধবিশ্বাস, আপনি কতটা অন্ধবিশ্বাসী এটা সেটা আল্লাহ অন্ধবিশ্বাস পাক। না, মানে এটা হচ্ছে বিশ্বাসের স্তর। না হ্যাঁ? না না, আম বিশ্বাসের স্তর না। ইমান আসলে, ইমান শব্দের অর্থ আসলে অন্ধবিশ্বাস। আমি আপনাকে মানে তাফসীর গ্রন্থ থেকে, তাফসীরে জালালাইন থেকে বের করে দেখাতে পারবো। সেখানে পরিষ্কারভাবে এটা বলা আছে, গায়েবে বিশ্বাস করা অন্ধভাবে, কোনো কিছু কোনো প্রমাণের আশা ছাড়াই নবী মুহাম্মদ যা বলেছেন সেটাতে পরিপূর্ণভাবে বিশ্বাস করাই নামই হচ্ছে ঈমান। এইটা ইসলামের মানে গ্রন্থগুলোতে পরিষ্কারভাবে বলা আছে। ওনার গায়েবে সাথে তো মানে আমাদের তুলনা হয় না। উনি তো হচ্ছেন মানে বিশ্বের শ্রেষ্ঠতম মানব, তাই না? না, না, ও আমি আপনাকে তুলনা করতে বলিনি আপু। আমি হ্যাঁ, আপনাকে হ্যাঁ, বলেছি যে হ্যাঁ, ঈমানের হ্যাঁ। সংজ্ঞাটা কি? ঈমানের সংজ্ঞাটা হচ্ছে গায়েবে, মানে যে জিনিসটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গন্ধ শোকা যায় না, কোনো পরীক্ষা করা যায় না, সেইটাতে পরিপূর্ণভাবে কোনো প্রমাণের আশা ছাড়াই পরিপূর্ণভাবে বিশ্বাস করাটাকেই ঈমান বলে। এইটাকে জি, তো আমরা বলি অন্ধবিশ্বাস, আপনারা বলেন ঈমান। ঠিক আছে? এখন আপনি হ্যাঁ। বলতে চাচ্ছেন যে আল্লাহ পাক একজন মানুষের অন্ধবিশ্বাসের পরীক্ষা নিয়েছেন যে সে কতটা অন্ধবিশ্বাসী, এবং তাকে বলেছে তার ছেলেকে জবাই দিয়ে নিয়ে আসো, এবং হ্যাঁ। সেই বেটাও ড্যাং ড্যাং করে তার ছেলেকে নিয়ে পাহাড়ে গেছে জবাই করতে। ওয়াও! এটা আমাদের সাধারণ মানুষ আমরা ভাবতে পারিনি। এজন্যই আমরা সাধারণ মানুষ। আর উনারা মহাপুরুষ। না, না, উনারা ঈমানি পরীক্ষা আপনিও তো একজন মুমিন মুসলমান। আপনাকে জি, জি। যদি আল্লাহ পাক আজকে এই একই পরীক্ষাটা নিতে চায় যে আচ্ছা ঠিক আছে, মানে সাইদা পারমিতাকে আমি একটু পরীক্ষা করি, ওর ঈমানটা কেমন আছে দেখি একটু, তখন তো নিশ্চয়ই আপনি কি করবেন একটু বলেন তো? না আমরা তো উনাদের ধারে কাছেই যেতে পারবো না। আমাদের ঈমান তো উনাদের মতো তো শক্ত না। মানে অনেক ঠুনকো আমাদের ঈমান। আপনি যেতে চান তাদের কাছে, মানে আপনি মনে মনে আশা করেন যে আমার ইমানটা হবে ইব্রাহিমের মতো শক্ত, কিন্তু আপনি ভাবছেন হয়তো আপনি যেতে পারবেন না, আপনাকে হয়তো আপনার মাতৃত্ব আপনাকে আটকে রাখবে। হ্যাঁ, কিন্তু আপনি মনে মনে মানে আপনি মনে মনে চাচ্ছেন যে আপনি ইব্রাহিমের মতো অন্ধবিশ্বাসী হবেন, যে হচ্ছে ছুরিটা নিয়ে গড় করেছে সন্তানের গলায় চালাবে, হ্যাঁ। কিন্তু ওইটা আপনার তো মাতৃত্ব আপনাকে আটকে রাখছে সেই কাজটা করতে। মানে হ্যাঁ, আমি আপনার হয়তো মাতৃত্বটা আমার হচ্ছে বাচ্চাকে কোরবানি দিব না। আমি বাচ্চার বদলে না হয়তো না না টাকা, পয়সা না 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 বা না 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 জিনিসপত্র দান করব মানুষকে। না, ওইটাই টাকা আমার পয়সা, কোরবানি। না না, টাকা পয়সা তো আর কোনো কোরবানি হলো না। টাকা পয়সা কি কোরবানি হলো? নিজ সন্তানকে যদি আল্লাহ পাক বলে তুমি নিজ সন্তানকে কোরবানি দাও, মানে আপনি বলতে চাচ্ছেন ওই যে নিজ সন্তানকে কোরবানি দেয়াটাই হচ্ছে সবচেয়ে নৈতিক জিনিস, সবচেয়ে মোরাল কাজ, কিন্তু আপনি সেই মোরাল কাজটা করতে পারবেন না কারণ আপনার মাতৃত্ব আপনাকে আটকে রাখবে। মানে মাতৃত্বটা হচ্ছে খারাপ একটা জিনিস যেটা আপনাকে এই ভালো কাজটা করতে আপনাকে আটকে রাখবে, তাই তো? হ্যাঁ, মাতৃত্ব প্লাস হচ্ছে আমি যেহেতু একজন মানুষকে খুন করার কথা তো আমি ভাবতেই পারি না। আমার সবসময় কিন্তু যে কোনো একটা কিন্তু প্রাণী কিন্তু যদি আমি মেরে না না ফেলি না, কিন্তু আল্লাহ আমার তো পাক আপনাকে যা হুম, বলেছে সেটাই তো আপনার করতে হবে। আল্লাহ পাক বলেছে একটা নিষ্পাপ শিশুকে জবাই করতে। হ্যাঁ, আপনার কি আর নিজস্ব কোনো চিন্তা ভাবনা এখানে ঢুকানোর কোনো আছে, স্কোপ আছে? কারণ না, ইসলামের বিধান হচ্ছে আল্লাহ যেটাকে ভালো বলবে সেটাই ভালো, আল্লাহ যেটাকে খারাপ বলবে সেটাই খারাপ। না ভাইয়া ৪ টা স্তর আছে তো ওই যে ইস আ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এখন ইজমা কিয়াসে কিন্তু আমাদের ব্রেইনের কথা বলা হয়েছে। যে আমাদের ব্রেইন খাটিয়ে আমরা না, আপনাকে বুদ্ধিমত্তা সহ যেটা বের করব। না না না, আপনি ভুল বলছেন আপু। জি, যেই বিষয়টা কোরআন হাদিসে বলা আছে সেই জি, বিষয়ে জি। ব্রেন খাটাবার কোনো স্কোপ নাই। যে বিষয়টা কোরআন হাদিসে বলা নাই সেইটা নিয়ে ইজমা কিয়াস করা যাবে শুধুমাত্র। কিন্তু যে বিষয়টা কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে, এই যে যেমন ইব্রাহিমের ঘটনাটা, হ্যাঁ, হ্যাঁ। ইব্রাহিমের ঘটনাতে যা ঘটেছিল
আপনারও ঠিক এক্স্যাক্টলি সেই কাজটাই করতে হবে। কারণ আপনি যদি না ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, ভাইয়া, ওটা একটা আপনারও ঠিক। আমাদেরকে দেখালো, মানে ওটা একটা উদাহরণ যে হ্যাঁ, হ্যাঁ, এই এরকম উদাহরণটা দিয়ে কি শেখালো? আপনি কি শিখলেন এই শিখলাম উদাহরণটা হচ্ছে থেকে? মানে আল্লাহর আপনি জন্য আমার শিখেছেন, প্রিয়তম বস্তুও কোরবানি দিতে মানে হবে। আপনি শিখেছেন যে অন্ধবিশ্বাসের পরীক্ষা দিতে গিয়ে যদি আপনার সন্তানকেও জবাই দিতে হয়, আপনি অন্ধবিশ্বাসের পরীক্ষাতে উত্তীর্ণ হবেন। আচ্ছা, এখন আপনাকে মানে এই প্রশ্নটা করি যে ভারতে একজন মহিলা পাওয়া গেছে, অনেক মহিলা এরকম পাওয়া গেছে, যারা রাতের বেলা মা কালীকে স্বপ্ন দেখেছে। মা কালী তাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমার 2 সন্তানকে আমার নামে বলি দাও। সকালবেলা ওই মায়েরা উঠে সুন্দরভাবে বলি দিয়ে ফেলেছে তার 2 সন্তানকে। আমেরিকাতে, ইনফ্যাক্ট আমেরিকাতে এরকম একজন মহিলা পাওয়া গিয়েছিল যে রাতের বেলা ঈশ্বর তাকে স্বপ্ন দেখিয়েছেন, সকালবেলা 2 বাচ্চাকে পানিতে ডুবিয়ে, বাথটাবের পানিতে ডুবিয়ে হত্যা করেছে। হ্যাঁ? এবং সে খুব খুশি এই কাজটা করে যে তার বাচ্চারা এখন নাকি জান্নাতে দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ? আহ, আপনার আপনার কি মনে হয় এই যে এই লোক দুইটা এরা কি মানে সুস্থ মাতার মানুষ? এই মানে না, এই এটা মহিলা হচ্ছে দুইটা? এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। হ্যাঁ, ওনাদের হয়তো ওয়াও, ওয়াও, ওয়াও! ইব্রাহিম করলে সেটা হচ্ছে ইমানের পরীক্ষা। মানে মা কালীর উদ্দেশ্যে কেউ করলে বা ঈশ্বরের উদ্দেশ্যে করলে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ওয়াও! এটা কিভাবে? এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে সেই সময়ের ঘটনা। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কিন্তু আজকের না, 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 এটা এই অনেক সেই অনেক সময়ের দিন আগে। ঘটনাটা তো হ্যাঁ উদাহরণ হিসেবে আছে আপনার কাছে। আপনার কাছে হ্যাঁ হ্যাঁ উদাহরণ হিসেবে আছে হ্যাঁ হ্যাঁ যে এই ঘটনাটা যদি এরকম যদি সিমিলার ঘটনা কখনো ঘটে, আপনার ইমানের পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। না, এটা হচ্ছে তাই না? কোরবানির বিষয়টা আর হজের বিষয়টা এস্টাবলিশ করার জন্য, মানুষের মধ্যে ইয়ে করার জন্য ইব্রাহিম এটার আলাইহিস সাথে সালামের হজের কোনো মাধ্যমে। সম্পর্ক নেই। এটার সাথে হজের কোনো সম্পর্ক হ্যাঁ নেই। এই যে মানে এই জবাই দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক নাই। এটা আলাদা ঘটনা। ২ টা আলাদা। হজের ঘটনা আলাদা, এটার ঘটনা আলাদা। হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি মানে জিজ্ঞাসা করেছি, আপনাকে আমি জিজ্ঞেস হুম করেছি যে ইব্রাহিমের ঘটনাটা ইমানের পরীক্ষা, আর ওই যে মা হুম কালীর উদ্দেশ্যে যে নিজেকে নিজের সন্তানকে বলে দিল সেইটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এটা কিভাবে বুঝলেন আপনি? এটা ইমানের পরীক্ষা আর ওইটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এটা তা কিভাবে বুঝলেন? স্বপ্নে স্বপ্নে যদি আমি দেখি, এটা কিভাবে সম্ভব, তাই না? ওনারা নবী ছিল, ওনারা যে স্বপ্ন দেখবেন সেটা কারেক্ট, ওটার মধ্যে কোনো মিথ্যা মা- নাই। মা- হ্যাঁ, মানে মানে ওনারা এখন যদি ওই মহিলা যদি নিজেকে নবী দাবি করে, আমি হচ্ছি নবী, তাহলে সে কাজটা কারেক্ট হয়ে যাবে। না সে যদি মহিলা তো নিজেকে মা কালীর নবী দাবি করে, সেই মহিলা হ্যাঁ যে হ্যাঁ মহিলা খুন করেছে সে যদি নিজেকে মা কালীর নবী বা মা কালীর ভক্ত বা মা হ্যাঁ হ্যাঁ কালীর কিছু একটা দাবি করে, হ্যাঁ মনে করেন মা কালীর অনুসারী বা মা হ্যাঁ কালীর পরম ভক্ত দাবি করে, হুম 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 নামটা যদি সে পরম ভক্ত দেয়, হুম হুম আপনি তাহলে হিন্দুরা যদি বলে যে পরম ভক্ত এটা করলে ঠিক আছে, আমরা করলে ঠিক নেই, পরম ভক্ত এটা করলে ঠিক আছে, মানে আপনি শুধু একটা নবী শব্দটা এটার সাথে জুড়ে দিয়ে কাজটাকে জায়েজ করে নিচ্ছেন। কিন্তু নবী শব্দটা জুড়ে দিলে কাজটা জায়েজ হয়ে গেল কিভাবে? আপু বুঝলাম না হ্যাঁ তো। ভাইয়া, একবার একটা তো ইম্পর্টেন্ট কথা যে মেয়েরা কখনো নবী হতে পারে না, ঠিক আছে? মেয়েরা ওয়াও! এটা তো আরেকটা আরেকটা প্রসঙ্গ তুলে ফেলেন আপনি। মানে মেয়েরা হচ্ছে এতই নিকৃষ্ট যে মেয়েরা কখনো নবী হতে পারে। নবী না হওয়ার মেয়েরা যোগ্যতাই মেয়েদের নাই। মেয়েরা হচ্ছে মানে নবী হতে পারে না অনেকগুলো কারণে। নবীদেরকে যে ক্রাইটেরিয়া গুলো লাগে সেগুলো একটা মেয়ে পারবে না, মেয়েদেরকে ভাবে মানে সৃষ্টি মানে করা আপনি হয়নি। আপনি আপনি বলতে চাচ্ছেন মেয়েরা হচ্ছে পুরুষের থেকে, নারীরা যোগ্যতা, জ্ঞানে, বিজ্ঞানে, বুদ্ধিতে সব দিক থেকে কম। এই কারণে আল্লাহ পাক মেয়েদেরকে কখনো নবী বানায় নাই। এটা? না, মেয়েরা অন্য একটা সাইডে ভালো। মেয়েদেরকে না, না, যেমন না, একটা না, না। হুম, নবী হওয়ার হ্যাঁ, যোগ্যতা মেয়েদের নাই, তাই তো নাকি? না মেয়েরা মানে তপস্বী হতে পারবে, যেমন তপস্বী রাবেয়া। হ্যাঁ, উনি অনেক বড় এটা তো নিচের ইয়ে ছিলেন, ক্যাটাগরি। সাধিকা এটা তো ছিলেন। নিচের ক্যাটাগরি। হ্যাঁ, এটা তো নিচের ক্যাটাগরি। নবী তো আর হতে, নবী না পয়গম্বর নবী আর নবী রাসূল তো হতে পয়গম্বর, পারবে না। হ্যাঁ নবী পয়গম্বর হতে পারবে না। হ্যাঁ, মেয়েরা হতে পারবে না, কিন্তু ওনারা কেন, কেন? মানে যে মেয়েদের কি আপনার কি মনে হয় মেয়েদের বুদ্ধি-শুদ্ধি কম থাকে বা না জ্ঞান বুদ্ধি, মেয়েদের বুদ্ধিশুদ্ধি যোগ্যতা না, মেয়েরা কোনটা? অন্য ক্রাইটেরিয়ায় মেয়েদেরকে সৃষ্টি কিন্তু করা আপনার হয়েছে, নবী মানে বলেছে, তুলনাটা আসবে না। আপনার নবী বলেছে মেয়েদের বুদ্ধিশুদ্ধি কম থাকে। আপনার নবীর হাদিসে এই জিনিসটা বলা আছে, মেয়েরা জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, দীক্ষায়, ধর্মে পুরুষের থেকে নিচু, পুরুষের অর্ধেক। আপনি হাদিসগুলো দেখবেন। হ্যাঁ, এটা তো আমি দেখেছি। মেয়েরা আসলেই, কিন্তু মেয়েরা অনেক কিছু ক্ষেত্রে কিন্তু পুরুষের সমকক্ষ হতে পারবে না। আবার পুরুষরা অনেক ক্ষেত্রে মেয়েদের সমকক্ষ হতে পারে। দুটো আলাদা বিষয়। দুটা মানে